এটা তুমি কি করলে? আমার অন্ধকার জীবনে আলোর প্রকাশ ঘটালাম, আমার হেরে যাওয়া জীবনে এক জেতার উৎসের সন্ধান করলাম, আমার নিঃসঙ্গ জীবনে এক সঙ্গীর খোঁজ করলাম। কেন মায়া, আমি কিছু ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো গুরু। আমার মতো একজন অনাথকে তোমার জীবনে আশ্রয় দিয়ে তুমি মহা ভুল কাজ ফেলেছো। আমাকে আপন করতে গিয়ে তুমি তোমার নিজের মানুষদের পর করে ফেলেছো। তুমি তুমি বুঝতে পারছো না? যে মানুষ আপন হতে চায় তাকে চাইলেও যে পর করা যায় না মায়া। তাছাড়া আমি তো আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছি মাত্র, এতে আমার ভুল কোথায়? কিন্তু আমাদের ভালোবাসার স্বীকৃতি যদি তোমাকে তোমার নিজের মানুষদের থেকে দূরে সরিয়ে দেয়, বাকি জীবনের প্রতিটা মুহূর্ত যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে এই স্বীকৃতির ভার আমি কি করে বহন করি বলো তো? সে সুযোগ তো আমি তোমায় দেবো না মায়া। আমি তোমায় কথা দিচ্ছি, যা আমাদের থেকে দূরে সরে গেছে সে সবকে আমাদের কাছে নিয়েছে, আনন্দের সাথে দুজনে বাঁচবো। কিন্তু সেটা কি করে সম্ভব? সম্ভব। তুমি আমার পাশে থাকলে, আমার হাতে হাত রেখে ভরসা দিলে, আমি সবটা তোমায় সম্ভব করে দেখাবো মায়া। কিন্তু কোনোদিন যদি জানতে পারো যে মায়ারানীর সবটাই একটা মায়া, তাহলে সে মায়াকে ভাগ্যের চাদর করে শরীরে জড়িয়ে নেব। আমার সারা শরীর আর মন জুড়ে থাকবে তুমি সারা জীবন। তারপর দুজনে মিলে বলবো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সারাক্ষণ আমার মনে স্বপ্ন জড়ানো মান অভিমানে, তোমারই মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার